আজকে তোমাদেরকে আমি একটা ধাঁধা দেবো। ধাঁধাটা যে পারবে সে হাত তুলবে। জিনিস কিন্তু অন্যেরা ব্যবহার করে, যেহেতু বাবা সে হাত তুলে হাত দিব না, আদেরকে একটা তালি দাও। সুন্দর বলেছে, তাই আমি ওকে ধাঁধার উত্তর বলার কারণে বলবন্ধক দিয়েছি, যাতে ও সে বলতে আরো উৎসাহ পায়। তোমরা অঙ্কবাচক সংখ্যা চেনো? কে বলতে পারো? আচ্ছা, কবিতা বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, ওকে একটা তালি দাও। এখন এই অঙ্কবাচক সংখ্যাকে বানান করতে পারবে কি? যেমন ধরো 12 বানান করতে পারবে? তুই পারবে? দাও। বাহ, দারুণ করে পেরেছি, থ্যাংক ইউ। বসো। লিজা 9 বানান করো তো। অনেক সুন্দর। তুমি বসো। তুমি 18 বানান করো তো। 18 8 একা 12। দারুণ হয়েছে। সুমাইয়া কোন শ্রেণীতে পড়াশোনা করো? দ্বিতীয় শ্রেণীতে। আমরা একটু বলবে কোন শ্রেণীতে পড়াশোনা করেছি? দ্বিতীয় শ্রেণীতে। বাহ, দারুণ। তুমি ভালো আছো? তুমি দ্বিতীয় শ্রেণীর আগে যে শ্রেণীটা, সেটাকে বাংলায় কি বলে? বাহ, অনেক সুন্দর। জুবাইর তুমি দাঁড়াও, তুমি ভালো আছো? আচ্ছা, বলো তো দেখি, আমরা যে তৃতীয় শ্রেণীর পরে কোন শ্রেণীতে পড়বো? বাহ, দারুণ হয়েছে। এইবার ইমতিয়াজ বলো, চতুর্থ শ্রেণীর পরে কোন শ্রেণী হয়? হ্যাঁ, বসো, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আমরা যে জানি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এগুলোকে কি সংখ্যা বলে জানো তোমরা? এটা একটা সংখ্যা। এই সংখ্যার নাম হলো ক্রমবাচক সংখ্যা। কি সংখ্যা? সবাই বলো, ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা বিষয়, আজকের বিষয় ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা। এক প্রথম, দুই দ্বিতীয়, তিন তৃতীয়, চার চতুর্থ, পাঁচ পঞ্চম, ছয় ষষ্ঠ, সাত সপ্তম, আট অষ্টম, নয় নবম, 10 দশম। এই প্রত্যেকটা সংখ্যারই ক্রমবাচক সংখ্যা হলো এইগুলা। আমরা যে বানান করে লিখেছি এটাকে বলে ক্রমবাচক সংখ্যা। বলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এর 10। এখন রিফাত দাঁড়াও, তুমি বলো, এই যে 10 জনের লাইন দাঁড়ায় আছে, দ্বিতীয়তে কে রয়েছে? জোহার। ওখানে তালি দাও সবাই। নুরজাহান বলো তো, এই যে লাইন দেখতেছো, সাথে কে আছে? সাথে কবিতাকে কি বলবো আমরা ক্রমবাচক সংখ্যায়? এই 4 থেকে বলো। সপ্তম। অনেক সুন্দর হয়েছে। বাহ। লামিয়া বলো তো দেখি, সিমি কোথায় অবস্থান করতেছে? নবম। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বাহ। তোমরা বোর্ডে একটা চার্ট দেখতে পাচ্ছ? এই চার্টটাকে বলে ক্রমবাচক সংখ্যার চার্ট। এখানে দেখো তো, আমরা তো 1 থেকে 10 পর্যন্ত চিনি, সবাই চিনি না? আমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত আমরা চিনি, যেহেতু আমরা আমাদের স্কুলে আছে পঞ্চম পর্যন্ত। আর ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। যখন তুমি পঞ্চম শ্রেণী পাস করে উপর ক্লাসে যাবে, তখন সেটা হবে ষষ্ঠ থেকে শুরু হবে। এই প্রথমকে আমরা সংক্ষেপে লিখি, যেটাকে বলে সংক্ষিপ্ত রূপ। 1 দিয়ে ম, এই শেষেরটা লিখতে হয়। দ্বিতীয়টা কি লিখতে হয়? 2 দিয়ে এই 29। তৃতীয়টা কি লিখতে হয়? 3 দিয়ে 29। চতুর্থটা কি লিখতে হয়? 4 দিয়ে 6 দিয়ে এই শেষেরটা লিখতে হয়। পঞ্চমটা লিখতে হয় 5 দিয়ে ম। ষষ্ঠটা লিখতে হয় মধ্যে 6 প্যাটার্নের মধ্যে 6টা লিখতে হয় 6 দিয়ে। সপ্তমে ম লিখতে হয় 7 দিয়ে। অষ্টমে ম লিখতে হয় 8 দিয়ে। নবমে ম লিখতে হয় 9 দিয়ে। দশমে ম লিখতে হয় 10 দিয়ে। ফলে সংক্ষিপ্ত রূপ। বিভিন্ন জায়গায় গণিতে তোমরা বিভিন্ন কথাবার্তায় এগুলো দেখতে পাবে। ভাইয়া বলো, নয়ন দাঁড়াও, বলো তো দেখি, নবমের সংক্ষিপ্ত রূপ কি? 9 দিয়ে ম। এইটা হলো সংক্ষিপ্ত রূপ।
আর এগুলো ক্রমবাচক সংখ্যা, আর এগুলোকে বলে সংখ্যা। তোমরা এখানে একটা কিছু জিনিস দেখতে পাচ্ছ সাজানো, যেগুলো তোমাদের খেলনার অংশ। এখানে লেখা আছে বাম, এখানে লেখা আছে ডান। এই বাম থেকে ডিম থেকে, হাবিব বলো, বাম থেকে ডিমকে ক্রমবাচক সংখ্যা কি কত বলে? চতুর্থ। বাহ, দারুণ পেরেছো। কবিতা বলো, এই বাম থেকে ডানে কাঠটাকে ক্রমবাচক সংখ্যা কি বলে? সপ্তম। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সপ্তমের আগেরটা কি আছে এখানে? ষষ্ঠ দেওয়া আছে বাঘ। বাঘ, অনেক সুন্দর হয়েছে। হুরায়রা বলো, বাম থেকে ডানে নবমে কি আছে? জেব্রা। জেব্রা, অনেক সুন্দর হয়েছে। তালি দাও। আমার সাথে বলো, চিহ্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। সামনে থেকে তৃতীয়তে কি আছে? তিন কোণা। তালি দাও সবাই। লিজা বলো, নবমে কি চিহ্ন দেওয়া আছে? গাছ। ওকে তালি দাও। শিক্ষার্থীদেরকে প্রথম থেকে দশম পর্যন্ত সংখ্যা ও ক্রমবাচক সংখ্যা এবং সংক্ষিপ্ত রূপ লিখতে দিয়েছি। তারা লেখা শুরু করেছে। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, শিক্ষার্থী বা সন্তানদের যদি মেধাবী বানাতে চান, অবশ্যই গণিতের উপর জোর দিন, তাহলে সে অত্যাধিক মেধাবী এবং সৃজনশীল হবে। আর অঙ্কে যদি তাকে মেধাবী বানাতে চান, অবশ্যই সংখ্যার উপর জোর দিন। ছেলে বা শিক্ষার্থী এতটাই জিনিয়াস হবে যা আপনি কখনো ধারণাও করতে পারেন। শিক্ষাতে গণিতে মেধাবী বানাতে অবশ্যই সংখ্যা নিয়ে তাকে ছোটবেলা থেকেই খেলতে দিন। লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং সঙ্গে থাকুন।